2025 এসএলএসটি 19, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আমি তোমাদের এখন 9-10 ইতিহাসের ফাইনাল প্যানেলে কাট অফ শেয়ার করব আফটার ইন্টারভিউ অ্যান্ড ডেমো। 20-র মধ্যে ডেমো অ্যান্ড ইন্টারভিউ মিলে 20-র মধ্যে তোমাকে কত মার্কস পেতে হবে, 20-র মধ্যে কত মার্কস পেলে তোমার নামটা ফাইনাল প্যানেলে থাকবে 9-10 এই ইতিহাসে। আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম। আর 20-র মধ্যে কত মার্কস পেলে তোমার নামটা চলে যাবে ওয়েটিং লিস্টে। তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত মার্কস পেতে হবে 20-র মধ্যে, সঙ্গে টোটাল স্কোর কত মার্কস নামবে ফাইনাল প্যানেলে কাট অফ প্রত্যেকটা ক্যাটাগরিতে, সেটাও আমি তোমাদের মেল ফিমেল সব বলবো। তো ভিডিওটা তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। আশা করি এই মুহূর্তে এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে প্রিপারেশন নিতে। আর সবাইকেই বলছি, তোমাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে গেছে, কারণ সেম ক্যান্ডিডেট কিন্তু আশা করি তোমরা এখন দেখে নিয়েছো। তোমাদের মধ্যেই অনেকেই আবার তোমরা হয়তো চাকরি পেয়ে গেছো, বা তোমাদের কি বলে 9, 11, 12 ওয়েটিং লিস্টে আছো। চিন্তার কোনো কারণ নেই, তোমরা যদি 9-10 পাস করে থাকো তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে গেছে। জাস্ট একটু শুধু একটু চাপ নিতে হবে। তো এখন আমি যেটা শেয়ার করছি তোমরা ভালো করে ভিডিওটা দেখো। আমি তোমাদের বলছি এখন হচ্ছে ইউআর আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরিতে প্যানেল হতে যেহেতু সিট বেশি আছে, ইতিহাসে সিট যেহেতু বেশি আছে, তাই কাট অফটা কিন্তু কম যাবে। সেটা কত? 85, টোটাল স্কোর 85 মেল ফিমেল। এর কমও হতে পারে, আমি কিন্তু একটু সেফ জোনগুলো আমি ধরেছি, ঠিক আছে। 85 স্কোর, এবার তোমার কত স্কোর আছে সেটা তুমি হিসাব করে নাও। 85 স্কোর মেল ফিমেল একদম ইমপ্যানেল হওয়া যাবে, আশা করা যায়। আর ইন্টারভিউতে তোমাকে যদি তুমি 16 মিনিমাম পাও, তাহলে তোমার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 16 মেল ফিমেল। আর ফিমেলদের হচ্ছে 83 স্কোর, একদম ইমপ্যানেলড, প্রবল সম্ভাবনা রয়েছে। আর মিনিমাম 17 যদি তুমি পাও তোমার ফিমেলদের ক্ষেত্রে, 17 ভাইভাতে, তোমার ডেমো অ্যান্ড ইন্টারভিউ মিলে যদি 17 পাও, তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তুমি সেফ জোনে আছো। এই মার্কসটা পেতে গেলে তুমি হিসাব করো, এই 83 ফিমেল আর 85 হচ্ছে মেল ফিমেলে। এটা ধরে রাখার জন্য তুমি এই মুহূর্তে একটু চাপটা বাড়িয়ে দাও। এর কমও হতে পারে, আমি তোমাকে সেফ জোনে কথা বলি, এটা আমি বললাম কমও হতে পারে যেহেতু সিট বেশি, ঠিক আছে। এক একটা ক্যান্ডিডেট কেমন ইন্টারভিউ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। ওভারঅল যদি খারাপ ইন্টারভিউ দেয় তাহলে সবার নাম্বার কমে যাবে। এক্ষেত্রে যাদের ইন্টারভিউ ভালো হয়েছে তাদের নাম্বার বেশি থাকবে, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে, কাট অফটা কিন্তু আরও কমে যাবে, ঠিক আছে। তো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে। মোটামুটি সেফ জোনগুলো আমি বললাম 85 আর 83। এবার হচ্ছে ওবিসিএ হচ্ছে তোমার কাট অফ হচ্ছে ফাইনাল প্যানেলের আফটার ইন্টারভিউ অ্যান্ড ডেমো। ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাট অফ হচ্ছে 83 আর 81 হচ্ছে ফিমেল। মেল ফিমেল 83 আর ফিমেল হচ্ছে 81। তার মধ্যে এখানেও কিন্তু এই জায়গা দখল করতে গেলে, ইমপ্যানেলের জায়গা দখল করতে গেলে সেটা মোটামুটি 17 লাগবে, যেহেতু কম্পিটিশন আছে 17 লাগবে। এর কমও হতে পারে, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি যদি ডেমোটা ভালো করে দাও, এখন থেকে প্রতিদিন প্র্যাকটিস করবে, ডেমোটা ভালো করে প্র্যাকটিস করো, আর পুরো সিলেবাসটা খুঁটিয়ে পড়ো, আবার সেই পড়াশোনার মতো যেভাবে তুমি পরীক্ষা দিয়ে পাশ করেছো রিটেনে, সেম তোমার পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাতে পারে, ঠিক আছে। কেউ আটকাতে পারবে না। তো তুমি 83, তোমার বেশি মার্কস বেশি উঠলে তোর কোনো অসুবিধা নেই, 18, 19, 20 কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মোটামুটি তুমি সেফ জোনে তুমি থাকতে পারো। আরেকটা কথা বলছি, যদি তুমি ওয়েটিং লিস্টও থাকো কিন্তু চাকরি হবে, চিন্তার কোনো, এগুলো হচ্ছে সেফ জোন। মোটামুটি বেশি পড়লে অসুবিধা নেই, চাকরিটা তোমার পাকাপাকি হবে। তো এগুলো এই মোটামুটি 17 পেলে তোমাকে কেউ আটকাতে পারবে না। 17 ওবিসিএ হচ্ছে 83 মেল ফিমেল, আর হচ্ছে 81 হচ্ছে ফিমেল। তার মধ্যে দুটোই বোথ হচ্ছে 17 করে মিনিমাম তোমার ইন্টারভিউ অ্যান্ড ডেমো মিলে লাগবে।
এবার 17 পাওয়া কোনো ব্যাপার না তোমাদের কাছে, যদি তুমি প্রত্যেকটা মানে ডেমোটা ভালো করে প্র্যাকটিস করো আর ওই তোমার সাবজেক্টটা ভালো করে খুঁটিয়ে পড়ো, তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। ওবিসি বি সেম 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 ওবিসি বিটা হচ্ছে 83 আর 81, ওই 83 মেল ফিমেল আর ফিমেল হচ্ছে ওই 81। এখানেও সেম 17 ডেমো অ্যান্ড ইন্টারভিউ মিলে, ডেমো অ্যান্ড ইন্টারভিউ মিলে যদি মেল ফিমেল 17। একটা কথা মনে রাখবে, এখানেও কিন্তু সেম ওই প্যানেলে সেরকমই হবে যে এক ক্যান্ডিডেট একাধিক জায়গা থাকবে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই। তুমি ওয়েটিং তোমার অনেকে বলছে না যে ওয়েটিং লিস্টে থাকলে চাকরি হবে না, ওয়েটিং লিস্টে থাকলেও চাকরি হবে। বেশি মার্কস পেয়ে গেলে তোমার যদি নামটা যদি কখনো ওয়েটিং লিস্টে চলে যায় না, তোমার চাকরি হবেই। তো 17 করে যদি তুমি ইন্টারভিউতে পাও, তুমি ইম্প্যান্ডেলই হবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এগুলো হচ্ছে সেফ জোন। এবার হচ্ছে এসসি 60, এসসি হচ্ছে তোমার 81 মেল ফিমেল, আর হচ্ছে ফিমেল হচ্ছে 79 ফিমেল এসসি, আর হচ্ছে তোমার ফিমেল 79 আর মেল ফিমেল হচ্ছে 81। একদম সেফ জোন আশা করা যায়। মেল ফিমেল মিনিমাম মেল ফিমেল যে আছে 16 তোমাকে ভাইভাতে পেতে হবে, আর ফিমেলটা একটু বেশি পেতে হবে, 17 পেতে হবে সম্ভাব্য, কিন্তু এটা কাট অফ। এসটি হচ্ছে ওই 77 মেল ফিমেল, আর হচ্ছে 73 হচ্ছে ফিমেল। এখানেও কিন্তু মেল ফিমেলে এসটি হচ্ছে 16 পেতে হবে, আর ফিমেলে হচ্ছে 16 পেতে হবে। মানে মেল ফিমেল এসটি মেল ফিমেল হচ্ছে 77 আর ফিমেলও হচ্ছে 73। আর ভাইবা হচ্ছে ডেমো অ্যান্ড ভাইবা মিলে 16 মেল ফিমেল অ্যান্ড ফিমেল বোথ। একদম ফাইনাল প্যানেলে তুমি জায়গাটা ধরে রাখতে পারবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট কম আছে, আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চাকরিটা হয়ে যাবে। মিনিমাম 16 পেলেই ইডাব্লিউএস চাকরি কনফার্ম, এর কমও পেলেও চাকরি পেয়ে যাবে। এখানে যা ক্যান্ডিডেট আছে তার থেকে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা পুরোটাই হয়ে যেতে পারে। ইডাব্লিউএস নিয়ে কোনো চিন্তা নেই, শুধু এটার ক্ষেত্রে নয়, যত সাবজেক্ট সেটা 11-12 আছে বা আরও অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু সিটের থেকে ক্যান্ডিডেট কম, তাই সেক্ষেত্রে সব ক্যান্ডিডেটের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 11-12 দেখলেই তোমরা বুঝতে পারবে। 9-10 তো তোমাদের পরেই হচ্ছে। তো আমার মতে ইডাব্লিউএস এখানে সব মানে যা আছে সবই হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাও মিনিমাম ওই 73 ধরো সম্ভাব্য কাট অফ। তো আমি তোমাদের যে কাট অফটা শেয়ার করলাম বিভিন্ন ক্যাটাগরিতে, এই তোমাদের 16 করে যে মার্কসগুলো বললাম ভাইবা ইন্টারভিউ অ্যান্ড ডেমো মিলে, এই মার্কসটা তোমার কাছে কোনো ব্যাপার না। আমি তোমাদের বলছি তুমি ভালো করে ডেমোটা প্র্যাকটিস করো। ঠিক আছে, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা করে একটু সময় দাও নিজের প্রতি। এই দিন আর আসবে না। ঠিক আছে, আজকে 11-12 যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু মানে কপাল খুলে গেল, যারা পেলো না তাদের মানে দুঃখের শেষ নেই। তো তোমার হাতে সুযোগ আছে, কাজে লাগাও। এই 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 আর কবে পরীক্ষা আসবে কোনো ঠিক নেই। ঠিক আছে, আর চাকরি হবেই, চাকরি পাওয়ার সম্ভাবনা এমনি বেড়ে গেল। 9-10 প্রচুর সিট আছে, সিট কমে গেল। অনেক ক্যান্ডিডেট তোমার এখানে চাকরি তোমার কি বলে ইন সার্ভিস আছে, তোমাদের ওখানেও দেখবে যে জয়েনই করবে না অনেক কারণেই। ঠিক আছে, তো কম্পিটিশনও কমে গেল, আবার অনেক ক্যান্ডিডেট এখানে চাকরি পেয়ে যাচ্ছে। জয়েন করবে না বলতে কারা, যারা পূর্বের কোনো চাকরি আছে তারা কিন্তু এই কেস কাছারির মধ্যে আসবে না। যা খবর পাওয়া যাচ্ছে, অনেকেই বলছে চাকরিতে বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যারা বিশেষ করে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে তারা কিন্তু জয়েন করছে না। সেটা এক্ষেত্রে কেন, তোমাদের 9-10ও পাস করে আছে এরকম অনেক ক্যান্ডিডেট, তারাও কিন্তু ভবিষ্যতে জয়েন করবে না। আর সেক্ষেত্রে তোমাদের নাম যাদের ওয়েটিং লিস্টে থাকবে, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাচ্ছে। এমনি তো তোমাদের সেম ক্যান্ডিডেট প্রচুর এখানে পাস করেছে, চাকরি পেয়েও গেছে, তারা আবার তোমাদের ওখানে যাবেও না। তো যাই হোক, তোমরা একটু ঝটকা দাও, ব্যাস তোমার চাকরি কিন্তু কনফার্ম হবেই। তো সম্ভাব্য কাট অফ আমি শেয়ার করলাম, আশা করি এই মার্কসগুলো পেলে তোমাদের কোনো চিন্তা থাকার কথা নয়।